এবং পাদুকা যুগল, রাধা গোবিন্দ, মঙ্গল ঘট, আমার এই বিগ্রহ আদিতে শতকোটি প্রণাম। উপস্থিত আছেন আমাদের মধ্যে গৃহধারী আশ্রমের সেবায়িতগণ, তাদের চরণে প্রণাম। স্বামীজি এবং সুবক্তা, আমাদের ইন্দ্রজিৎদা, চিন্ময়দা, তাদের চরণে প্রণাম। সকল গুরু ভাই, গুরু বোনদের এবং ছোট ছোট ভাই বোনেরা যারা আছেন সকলকে শ্রী গুরুজয়ের সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমাদের এই 3 দিন উৎসব হয়ে গেল। আজকে আমরা উৎসবের ঠিক সমাপ্তির দিকে চলে এসেছি। এই সময় আমাদের সকলেরই একটা ভারাক্রান্ত, আমরা এতদিন যে আনন্দটা করেছি সেই আনন্দের ঠিক শেষ লগ্ন। সকলেরই প্রচুর পরিশ্রম হয়েছে। সকল গুরু ভাই, গুরু বোনেরা অক্লান্ত পরিশ্রম করেছেন এই উৎসবের জন্য, যেটা হয়তো দীর্ঘদিন, আমি আজকে 30 বছর ধরে এই উৎসবের সাথে জড়িত আছি এবং 30 বছর ধরেই আমাকে এই গোবিন্দপুরের যে মানুষ আছেন প্রত্যেকে দেখেছেন যে গায়ে একটু শীত লাগলেই মনে হয় যেন আমাদের উৎসবটা শুরু হয়ে গেছে, যেন মনে হচ্ছে গুরু ভগবান উপস্থিত হয়ে আসছেন। যেমন শরৎকালে আকাশে যখন আমরা দেখি যে ঠিক একটা সাদা তুলোর মতন, পেঁজা তুলোর মতন ভাব আকাশে ভেসে বেড়াচ্ছে, সেই মুহূর্তটা দেখেই আমাদের মনে হয় যে একটা শরৎকালীন আবহাওয়া, সামনে পুজো এসেছে। ঠিক ওই একই রকম আজকের এই উৎসব যখন আসে, শীতের মরশুম পড়লেই তখন মনে হয় যেন আমাদের এই উৎসব সমাগত। প্রথম আবির্ভাব উৎসবের পরে আমাদের উৎসব ঘোষণা হয়। গিরিধারী আশ্রম থেকে প্রতি বছর আসেন আমাদের এই উৎসব, তারা পরিচালনা করেন। তো এইভাবে প্রত্যেকের সহযোগিতা, আপনারা যারা এলাকাবাসী আছেন, আমি একটা কাজের সাথে ভীষণভাবে জড়িয়ে পড়েছি এবছর, এসআইআরের কাজের সাথে, আপনারা সবাই জানেন। তা সত্ত্বেও আমার গুরু ভাইরা আমাকে যথেষ্ট হেল্প করেছেন, এলাকাবাসী সকলে হেল্প করেছেন, যার জন্য আমি 3 দিন এই কাজের সাথে থাকতে পেরেছি। আপনাদের সহযোগিতায়, গুরু ভগবানের আশীর্বাদে অনুষ্ঠান সুন্দরভাবে হয়েছে। এই যে কদিন খাওয়া দাওয়া হলো, যে প্রসাদ পেল সব ভক্তরা, এই ভক্তরা যে প্রসাদ পেয়েছেন তার পেছনে এই এলাকার আমাদের এই উত্তর পাড়ার কিছু ভাইরা আছে, ছোট ছোট ভাইরা, তারা অক্লান্ত পরিশ্রম করেছে। এই 3000 লোকের খাওয়া দাওয়া দুপুরবেলা, 2000 লোকের খাওয়া দাওয়া দুপুরবেলা, রাত্রিবেলা 2000 লোকের খাওয়া দাওয়া, এই সব খাবারগুলো তারা যেভাবে ব্যবস্থা করেছে, তারা অক্লান্ত পরিশ্রম করে, আমরা তাদের কাছে আমাদের শাখা সফল পক্ষ থেকে ভীষণভাবে কৃতজ্ঞতা জানাই তাদেরকে। এবং আমরা ঠাকুরের কাছে তাদের বারবার তাদের জন্য কল্যাণ কামনা করব, তারা যেন ভালো থাকে এবং তারা যেন প্রতি বছর এরকম আমাদের উৎসবে আমাদেরকে সহযোগিতা করতে পারে, এটা আমরা ঠাকুরের কাছে একইভাবে বলবো। তা বিষয়টা হলো, আলোচনা বেশি দীর্ঘ করা যাবে না, তার কারণ হলো আজকে আমাদের মধ্যে সকলে উপস্থিত আছেন, যেসব জ্ঞানী ব্যক্তি গুরু কথা বলবেন আমরা তাদের কাছ থেকে শুনবো। এখন এই স্বাগত ভাষণে কিছু সাংগঠনিক কথা থাকে, তার জন্য বলতে হয়। সকল গুরু ভাইদের এবং সকল মাতৃসংঘের মায়েদের আমি একটা কথা বলবো, আপনারা প্রত্যেকে সঙ্গে যাবেন, কারণ প্রত্যেককেই সঠিক টাইমে আমাদের রাত্রিবেলা ভাতৃসংঘ 6টা থেকে 9টা, সকলে সঠিক টাইমে ভাতৃসংঘ উপস্থিত থাকবেন। আপনাদের যা সুযোগ সুবিধা, যা অসুবিধা, সবকিছু গিয়ে ঠাকুরের চরণে নিবেদন করবেন। আপনাদের সমস্যা সব ভগবান সমস্যা সমাধান করে দেবে। মাতৃসংঘের মায়েরা অবশ্যই ঠিক টাইমে সঙ্গে যাবেন, সংঘ পরিচালনা করতে, যেন কোনো রকম কোনো অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয় না। কারণ প্রতি বছরই আমাদের এই দীক্ষা চলছে
আবার দীক্ষা প্রসঙ্গ চলে এসছে। যেমন এই কালকে আমাদের এখানে দীক্ষা হলো, আপনারা জানেন, উৎসব উপলক্ষে। আমাদের যে 65 জন দীক্ষা নিয়েছে, তার মধ্যে আমাদের যতগুলো ঘর বেড়েছে, যতগুলো মঙ্গল ঘট বেড়েছে, সেখানে আমাদেরকে যে গুরু ভাইরা আছেন যারা পুরনো, তারা তাদেরকে সহযোগিতা করবেন যেন কোনোভাবেই তাদের কোনো অসুবিধা না হয়। কারণ তাদের অসুবিধা করার জন্য নানাভাবে নানান ব্যবস্থা চলে, নানান রকম কথা তৈরি হয়ে আমাদের এই যে 65 জন দীক্ষা নিয়েছে, এটা 165 দীক্ষার্থী হতো যদি কোনো রকম রিপুর তাড়না না হতো। কারণ কিছু রিপু তাড়না করার জন্য আজকে এই সমস্যা। কারণ এই যে ধরুন যেসব কথাগুলো প্রচার করেছে যে দীক্ষা হবে না, দীক্ষা হবে না, তারপরে কিছু কথা উঠেছে, আমি এইসব প্রস্তাবগুলো রেখে দিলাম। যারা আছেন তারা বলবেন, সুবক্তা, তাদের কাছ থেকে আমরা শুনবো। গুরুদেব দীক্ষা দিয়েছেন যাদের, তারা একমাত্র দীক্ষা দিতে পারবেন, আর না হলে অন্য কেউ দীক্ষা দিতে পারবেন না। গুরু পরিবারের লোক দীক্ষা দিলে হবে না, এরকম ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছে। তা আমার যেটা বক্তব্য, আমি যেটা জানি, সে গুরু সংঘের দীক্ষা নিতে হলে সে গুরু সংঘের সংঘ সভাপতি হতে হবে, তবেই সে দীক্ষা দিতে পারবে। কিন্তু এতদিন হলো সংঘের মধ্যে এত সমস্যা চলছে, কোনো সভাপতি নেই। সভাপতি ছাড়া যে কোনো একজনকে দাঁড় করিয়ে দিয়ে তাকে দিয়ে দীক্ষা দেওয়া হচ্ছে এবং সেটা সঠিক বলে গণ্য হচ্ছে। কিন্তু গুরু পরিবার থেকে যিনি দীক্ষা দিবেন সেটা সঠিক নয়। কি হয়েছে, একটা অ্যানাউন্সমেন্ট শুরু হয়েছে, তিনি গুরুদেবের দীক্ষা নেন নাই, তিনি গুরুদেবের এ তো গুরুদেব দীক্ষা নিয়েছে তার কুলগুরুর কাছ থেকে। তাহলে গুরুদেব যদি কুলগুরুর কাছ থেকে দীক্ষা নেন, তাহলে তারাও তাদের কুলগুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন। এটা তো স্বাভাবিক চিন্তা ভাবনা। হয়তো যারা এই কথা বলে বেড়াচ্ছে কিছুদিন পরে বলবেন কি, ওই গুরুদেবও মনে হয় দীক্ষা নেয় না, গুরু সঙ্গ দিয়া, ওই গুরুদেবও গুরুদেব না, এরকম হয়তো কথা চলে আসবে পর থেকে। যাই হোক, আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সকলে সহযোগিতা করছেন, সকলে সঠিক টাইমের সঙ্গে যাবেন, এই বলে আমি শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। শ্রী গুরুজন।